হ্যালো ইউটিউবার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পারভেজ আহমেদ। আজকে আমরা শিখবো যে কিভাবে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করা যায় অ্যান্ড সাইন আপ অ্যান্ড আর্ন $25। এখানে বলে রাখি যে $25টা আপনি তখনই পাবেন যখন আপনি একজন পেওনিয়ার অ্যাকাউন্টের মালিকের লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আপনি যদি সরাসরি পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে গিয়ে করেন, অ্যাকাউন্টটা খোলেন, তাহলে আপনি কিন্তু কোনো ডলার ফ্রি পাবেন না। আপনি যখনই অন্য একজনের লিঙ্ক থেকে ঢুকবেন, অন্য একজন পেওনিয়ার মালিকের লিঙ্ক থেকে ঢুকবেন, দেন আপনি আপনার $25টা পাবেন। তো এখানে আমি যে পেজটার মধ্যে আছি এখন, এখানে সাইন আপ আপনারা দেখতে পাচ্ছেন, সাইন আপ অ্যান্ড আর্ন $25। কারণ হচ্ছে এটা আমার আছে, আমার অন্য একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট থেকে ওই লিঙ্ক থেকে আমি এখানে ঢুকছি। যে লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে এখান থেকে এই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এখানে আপনাদের কি লাভ হবে আর আমার কি লাভ হবে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনারা আমার এই নিচের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা করেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেন আমি $25 পাবো অ্যান্ড আপনারা $25 পাবেন। ওকে, 50-50। তাইলে আপনি আমার এই অ্যাকাউন্ট থেকে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার কোনো লস নাই, ঠিক আছে? আপনারও লাভ, আমারও লাভ। কিন্তু আপনি সরাসরি ওদের পেওনিয়ার থেকে গুগল থেকে গিয়ে করলে, অ্যাকাউন্ট করলে আপনার কোনো টাকা আসবে না। এটা একদম কোনো ডলার কিছু ফ্রি আসবে না। এখানে সরাসরি অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি $25 ব্যাপার তো পুরা ভেঙে দিলাম, বিষয়টা খুলে বললাম। এখন আমরা দেখবো যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। ওকে, অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, তাইলে আমরা সাইন আপ অ্যান্ড আর্ন $25 এখানে ক্লিক করব। এই যে আপনার ফর্মটা চলে আসছে। এখানে কি কয়েকটা স্টেপ আছে, গেটিং স্টার্টেড, দেন কন্ট্যাক্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস, অলমোস্ট ডান। ওকে, তাইলে 4টে স্টেপ আপনাকে করতে হবে। তাইলে আপনি অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়াল না কোম্পানি, আমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল দিয়ে করব। দেন ফার্স্ট নেম, আপনি আপনার ফার্স্ট নেম লিখবেন। আমার নাম যেমন পারভেজ আহমেদ, আমি এখানে পারভেজ লিখব, দেন আহমেদ লিখব। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, রি এন্টার ইমেল অ্যাড্রেস। এগুলো আসলে বলার কিছু না, এগুলো আপনারা সবাই পারবেন। ডেট অফ বার্থ দিয়ে দিবেন। অবশ্যই আপনার যা আছে, কি বলে, জন্ম সনদে যা আছে ওইটা দিলে ভালো হবে, কারণ এগুলো সামনে কাজে লাগবে। আর অপশন আছে ওইগুলাতে আপনার প্রুফ দেখবে ওরা, তাইলে ওগুলো অবশ্যই যেভাবে আছে জাতীয় পরিচয়পত্রে ওগুলা এইভাবে, বা জন্ম নিবন্ধন, ওগুলা এই অনুযায়ী দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা বসান, আমিও বসে নিচ্ছি। জি দেখেন, আমি মোটামুটি আমার নামগুলা করে ফেলছি। আমি আসলে পারভেজ আহমেদ দিয়ে খুলিনি, আমার একটা অ্যাকাউন্ট আছে পারভেজ আহমেদ দিয়ে, আমি একটা করিমউদ্দিন ফানি নেম দিয়ে একটা নেম দিয়ে খুলছি। নেম কোনো ম্যাটার না, এগুলো পরে করা যায়, এডিট করে দেওয়া যাবে। আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি যেভাবে বলছি ওইভাবে। দেন নেক্সট আমরা সেকেন্ড স্টেপ চলে আসলাম, কন্ট্যাক্ট ডিটেলস। এখানে আছে কান্ট্রি, অবশ্যই বাংলাদেশ দিবেন, ইউএসএ অবশ্যই দিবেন না। আপনি যেটা ওইটা তারা করবে, আইপি দিয়ে ওরা চেক করলে পরে ঝামেলা, আপনি অবশ্যই বাংলাদেশ দিবেন। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। প্রথম লাইনে যদি আপনার শেষ না হয় অ্যাড্রেস ঠিকানাটা, তাইলে সেকেন্ড অপশনে দিবেন। আর এখানে হয়ে গেলে সেকেন্ড অপশনে আর দ্বিতীয় অর্ধেক করে দেওয়ার কোনো মানে হয় না। সিটিটা অবশ্যই দিয়ে দেবেন। আমি যেমন ঢাকা আছি, ঢাকা থাকি, পোস্টাল অথবা জিপ কোড, পোস্ট অফিস কোডটা দিয়ে দিবেন। আমার এখানে মিরপুর হচ্ছে 1216। ফোন দিয়ে দিবেন, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তো আগের মতো অবশ্যই এটা ফিল আপ করে নেন। হ্যাঁ, আমার শেষ, ঠিকানাপত্র যা আছে লেখা শেষ। দেন নেক্সট ক্লিক করলাম। 3 নম্বর আছে সিকিউরিটি ডিটেলস, ইউজ দ্য ইমেল চলে আসছে। এন্টার পাসওয়ার্ড, ইমেলের পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যান্ড সিকিউরিটি কোশ্চেন আমি অবশ্যই এগুলো দেখাই দিব। আপনার এখানে পাসওয়ার্ড তো দিয়ে দিবেন, ঠিক আছে। আর সিকিউরিটি কোশ্চেন হচ্ছে ওরা কিছু কোশ্চেন দিয়ে রাখছে, আপনার যেগুলো এখানে মনে থাকবে, আপনার অবশ্যই মনে থাকতে হবে। এগুলা প্রায় সময়, অনেক সময় ওরা কোশ্চেন করলে এগুলা প্রয়োজন হতে পারে। যেমন এখানে কিছু কোশ্চেন, নমুনা কোশ্চেন দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর স্পোসেস ইল্ডেস্ট সিবলিং,
সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ফার্স্ট পেট, হুইচ হাই স্কুল ডিড ইউ অ্যাটেন্ড। এরপর এরকম অনেকগুলো দেওয়া আছে। হোয়াট ইজ দ্য লাস্ট নেম অফ ইউর ফেভারিট কলেজ প্রফেসর। আপনারা যেই প্রশ্নটা মনে থাকবে এটাই ক্লিক করবেন। যেমন ইন হুইচ সিটিজ ওয়াজ ইউর গ্র্যান্ডফাদার বর্ন। আপনার দাদা বা নানা কোন জেলায় জন্মগ্রহণ করছে, কোন শহরে। তো আমি যদি এটাতে ক্লিক করি, ওকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আপনারা অবশ্যই নোটপ্যাডে এগুলো লিখে রাখবেন। তাইলে এখানে অ্যান্সার কোন জেলায়, আমি যদি এখানে টাকা দিয়ে দিলাম, যদিও তো আমার আসল হচ্ছে চাঁদপুর, তো আমরা টাকা দিয়ে দিলাম। আর বাংলাদেশে এখানে আছে ন্যাশনাল আইডি। ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি ক্লিক করবেন। ড্রাইভিং লাইসেন্স থেকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট থাকলে পাসপোর্ট। আমার অবশ্য ন্যাশনাল আইডি আমার সময়ের কারণে করা হয় নাই, গত দুইবারে আমার মিস হয়েছে। তো আমার পাসপোর্ট আছে, আমি পাসপোর্ট দিয়ে করবো। দেন আমি পাসপোর্টে ক্লিক করলাম। এরপর যাই ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপায়ার, আমি এগুলো অবশ্যই দিয়ে দিব। আর আপনাদের যদি যাদের ইয়ে আছে ন্যাশনাল আইডি, ওরা ন্যাশনাল আইডি ক্লিক করলে এনআইডি নাম্বারটা যাবে। দেন নেক্সট, ওকে, ফিল আপ করুন। জি দেখেন আমি ফিল আপ করে ফেলছি। পাসপোর্ট এগুলো আমার যা ছিল আমি এগুলো ফুল ফিল আপ করে ফেলছি। দেন আমরা নেক্সট ক্লিক করব। এবার হচ্ছে আপনি আপনার এই অ্যাকাউন্টটা থেকে টাকা কিভাবে উঠাবেন, আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে এখানে। তো আমরা দেখি কি কি দেওয়া আছে এখানে। ব্যাংক কান্ট্রি অবশ্যই বাংলাদেশি থাকি, আমরা বাংলাদেশি। আর এটা বিডিটি, কারেন্সি হচ্ছে বিডিটি, বাংলাদেশের টাকা। অ্যান্ড ক্লিক হেয়ার ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইডলাইন্স। আর আপনি আপনার বাংলাদেশে আপনি কোন ব্যাংকের ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে আপনার, ওইটা দিয়ে দিবেন। আমার হচ্ছে বাংলাদেশ আল আরাফা ইসলামিক ব্যাংকে আছে। দেন হচ্ছে অ্যাকাউন্ট নেম, আপনি ব্যাংকে কি অ্যাকাউন্টে খুলছেন একবার ঠিক অবিকল এই অ্যাকাউন্ট নামটাই দিবেন, তাহলে কিন্তু ঝামেলা আছে, টাকা আসবে না। ওকে, এরপর আছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসায় দিবেন। দেন এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন এগুলো ইয়ে করে নেবেন। তারপর সাবমিট। তো আমরা ইয়ে করি, ফিল আপ শুরু করি। ওকে, তো বন্ধুরা, ওকে, আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেল। তাইলে আমরা সাবমিট করে দেই। ওকে, আপনি যদি প্রপার ভাবে করেন তাইলে এটা কিন্তু কোনো ব্যাপারই না। এই যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, কিন্তু অনেক ঝামেলা পায় পেলে উল্টাপাল্টা ভুল তথ্য দিয়ে তারা নিজেরা পেঁচে পড়ে যায়। একবারে রিয়েল সলিড ইয়ে দিবেন, ডিটেলস দিবেন, তাইলে আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, তাহলে দেখেন আরেকটু একটু কাজ বাকি আছে। এখানে আমরা যা দেখতে পাচ্ছি, এই যে আমরা পেজটাকে রিলোড করলে আমাদের ইয়েতে চলে আসবে, মেইন অ্যাকাউন্টের ফ্রন্ট পেজটাতে চলে আসবে। এরপর আপনাকে এখান থেকে সাইন আপ করে নিতে হবে। ওকে, অথবা লগইন, আমি লগইন দিচ্ছি। এই তো হয়ে গেল আমার টোটাল অ্যাকাউন্টের মোট ইয়ে ফ্রন্ট পেজটা। তো ফ্রেন্ড, এরপর আমরা চলে যাব চ্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা মোটামুটি কাজ শেষ। আমরা তারপর আপনারা একটু ইয়ে করেন, আপনারা যে আপনার জিমেলে চলে যান, জিমেলে গিয়ে আপনার ইয়েটা ভেরিফাইড করে নেন। পেওনিয়ার একটা মেসেজ আসবে, দুইটা মেসেজ আসবে, এটাকে এখন ভেরিফাইড করে নেন, ইমেল ভেরিফাইড। একটু সময় লাগবে। ওকে, ইউর ভেরিফাইড ইউর ইমেল। এন্ড আরেকটা ইয়ে আসবে, মেসেজ আসবে, আরেকটা মেসেজ আসবে। এটা হচ্ছে তারা লিখছে, উই আর রিসিভিং ইউ অ্যাপ্লিকেশন ফর এ পেওনিয়ার অ্যাকাউন্ট,
It will take up to 3 business days. Once approved, we will send you an email and you can start receiving payment. Meanwhile, you can learn about Payoneer payment service, our reading our FAQ. আচ্ছা, তারা বুঝাইতে চাইছে যে এখানে তারা আপনার অ্যাকাউন্টটাকে করার জন্য রিভিউ করে দেখবে। এটা 3 বিজনেস ডে মানে 3 দিন কর্মদিবসের মতো লাগবে তাদের। 2 দিনে হয়ে আপনাদের কাছে মেসেজ আসতে পারে। তো তারা আরো দুইটা পাঠাবে আপনাকে, ইমেল পাঠাবে। সেখানে আপনার 2টা ছোট ছোট ডিপোজিট থাকবে। যেমন আমি দেখাই, আমার যে পারভেজ আহমেদ নামে যে অ্যাকাউন্টটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12 সেন্ট। এটা কিন্তু আমি কোনো কাজ করে ইনকাম করি নাই। এই টাকাটা ওরা অ্যাকাউন্ট খোলার সময় আমাকে ফ্রি দিস। 2টা ছোট ছোট ডিপোজিট দিবে, হয়তো 12 সেন্টকে 50 বা অর্ধেক করলে আপনার হবে 6 সেন্ট করে 2টা আসবে, অ্যামাউন্ট আসবে। আর আপনার যখন আসবে, ইমেলগুলো আসবে, সেন্টগুলো আসবে, ডিপোজিটগুলো, ওইখানে আপনার একটা অপশন থাকবে। আপনার ডিপোজিটগুলো ওইখানে করবেন, বসাবেন কত করে আসছে। আমি তো জাস্ট ধারণা দিয়ে বলছি যে 6 সেন্ট, হয়তো একটাতে 8 সেন্ট আসতে পারে, একটাতে 4 সেন্ট। আপনি 2টা বক্স আসবে, ওখানে বসাইবেন। প্রথম ইমেলে হয়তো 8 সেন্ট লিখবেন, বসাবেন, পরের বক্সে 4 সেন্ট লিখবেন। অ্যান্ড লকিং দিলে মোটামুটি আপনাদের একটা এটা এটা থেকে পেওনিয়ার থেকে ফ্রি দেয়। এটা আপনাকে করার জন্য, একটা মোটিভেশন তৈরি করার জন্য। এবং আপনার অ্যাকাউন্টের যে কাজ মোটামুটি এভাবে কমপ্লিট হবে। তো ফ্রেন্ড, আপনারা আপনাদের ইমেলে গিয়ে ভেরিফাইড ইমেলটা ভেরিফাইড করে দেওয়ার পর নতুন করে পেওনিয়ারে ঢুকবেন এবং ইমেল ওর পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। দেন আপনার ঢুকতে হয়তো সিকিউরিটি কোশ্চেন দেখবে। আমি ওই যে একটু অ্যাকাউন্ট খোলার সময় যেগুলো আপনাদেরকে দেখাইছি, যে ইন হুইচ সিটি ইজ ইউর গ্র্যান্ডফাদার বর্ন, এরকম কয়েকটা কোশ্চেন থাকবে। আপনার নিচ থেকে আপনাদের ইজি অনুযায়ী কয়েকটা কোশ্চেন সিলেক্ট করবেন এবং অ্যান্সারটা লিখে দিবেন। বাস আপনার অ্যাকাউন্টে ইজিলি ঢুকতে পারবেন। দেন এখানে অর্ডার কার্ডের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন যে এই ধরনের একটা আছে, অপশন আসবে। You will be able to order a card once you have received $100. বাংলাদেশে আগে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অর্ডার করলে কার্ড পাওয়া যেত। এরপর যখন দেখছে কিছু কি বলবো, বেয়াদব বললেও তাদেরকে কম হয়ে যাবে, ওরা কি করছে, অ্যাকাউন্ট নিজেরা খুলে অ্যাকাউন্ট বিক্রি করা শুরু করছে এবং কার্ড অর্ডার করে কার্ড বিক্রি করা শুরু করছে। এবং এতে করে পাসওয়ার্ড নিজেরা রাখছে, অন্য কেউ দিয়েছে। এখানে পেওনিয়াররা বুঝতে পারছে, পেওনিয়ার কোম্পানিরা বুঝতে পারছে যে এখানে অনেক 2 নম্বর কাজ হইতে আছে বাংলাদেশে। এজন্য বাংলাদেশে তারা কি করলো, সেকেন্ড টাইম $30, এখানে $100 এখন বর্তমানে হয়ে গেছে। এরপর সেকেন্ড টাইম দিয়েছিল $30 হইলে করা যাবে, কার্ড অর্ডার করা যাবে। কিন্তু এরপর এই ধরনের নাশকতা বাংলাদেশে বন্ধ হয় নাই। এরপরে এখন $100 করে দিয়েছে। তার মানে আপনি যখন আপনার এই সাইডে অন্যান্য আপনি ফ্রিল্যান্সিং বা অন্যান্য সাইডে যখন কাজ করে আপনার এখানে $100 হবে, এখান থেকে এখন 0.00, তখন কি আপনি কার্ড অর্ডার করতে পারবেন। ওকে। আর সবচেয়ে অ্যাকাউন্ট যে লিঙ্কে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন, এখান থেকে অ্যাকাউন্টটা খুললে আপনারা যে সবচেয়ে মজার যে পাবেন, অপশনটা পাবেন এখানে আর্ন $25 রিপেয়ারে পেমেন্ট। এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিবে। তার মানে আপনারা আবার এই লিঙ্কটা আপনার ফ্রেন্ডদেরকে করবেন, সাজেস্ট করবেন যে এই লিঙ্ক থেকে খোল, বা আপনারা এই লিঙ্কটাকে করবেন ফেসবুক টুইটারে আপনার সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিবেন যে এই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট খুলবি তাহলে কি হবে, $25 আপনি পাবেন এবং তারা খুলবে, তারা আবার $25 পাবেন। নতুন একটা অ্যাকাউন্ট খুললে আপনার এই অপশনটা চলে আসবে। এখান থেকে কপি করে নিয়ে আপনি করতে পারবেন। এটা কপি হয়ে গেছে অলরেডি। এবার আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে করে দেন। এখান থেকে ইচ্ছে করলে আপনি করতে পারেন, সরাসরি শেয়ার করে দিতে পারেন। তো এইভাবে আপনারা একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যান্ড অ্যাকাউন্ট খোলা ফুল কমপ্লিট। এখানে কিছু সেটিংস আছে, আপনারা এগুলো এক এক করে দেখে নেবেন। সাইন আউট করে বের হয়ে যেতে পারেন অন্য অ্যাকাউন্টে ঢুকলে। আপডেট পাসওয়ার্ড, এরপর যে কার্ড ম্যানেজমেন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপডেট প্রোফাইল, এগুলো আপনারা ঢুকলে যদি চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করে নেবেন।
এরপর অর্ডার করতে দেখাইলাম। আর টাকা উইথড্র করতে হলে টু ব্যাংক অ্যাকাউন্ট, এটা ইজি। আমরা তো প্রথমে ব্যাংক অ্যাকাউন্টে করে দেখাইছি কিভাবে টাকা উঠাইতে হয়। এখান থেকে উইথড্র করে নেবেন। অ্যান্ড আর কি আছে, ব্যাংক অ্যাকাউন্টটা এখানে সেট করে নিচে দেওয়া আছে, এটা সেট করে অটো দেওয়া আছে। আর রিসিভ রিকোয়েস্ট পেমেন্ট, যখন আপনার টাকা উঠাবেন তাহলে এখান থেকে রিকোয়েস্ট পেমেন্টে যাবেন। দেন ইমেল দিবেন। এরপর যায়, আমি তো টাকা উঠাইতেছি না এখন, ইমেল দিবেন। আর অ্যাকাউন্টে টাকাও নাই, ইমেল দিবেন। আর অ্যাকাউন্ট তো অটো সেটিংস করা আছে, শুধু কত ডলার এটা বসায়, পরিমাণটা বসাই দিয়ে ওকে দিলে আপনার অ্যাকাউন্টে অটো ট্রান্সফার হয়ে যাবে, খুব ইজি। আর অ্যাক্টিভিটি হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড, এরপর যায় মাই কন্ট্রাক্টস, এগুলো আপনারা দেখে নেবেন, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আর দীর্ঘ করতে চাইতেছি না। মোটামুটি এই কাজ শেষ। আর সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। তো ধন্যবাদ জানাই সবাইকে, শেষ করছি। আসসালামু আলাইকুম।